জয়গুরু। পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতা রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তারই লীলাসঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চরার পথে করি বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। আজকের আমি আলোচনা করব সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুরের নিজ হস্তে লেখা সত্যানুসরণ গ্রন্থের একটি বাণীর বিশ্লেষণ করব। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী পিতৃদেব কীর্তিদীপাকে আলোচনা করার নির্দেশ দিলেন। কীর্তিদীপা বাণীটি পাঠ করল এবং আলোচনা শুরু করল। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, এ কথার অর্থ কি? কীর্তিদীপা দিয়ে আলোচনা ঠিক হচ্ছে না দেখে তিনি নিজেই উত্তর দিলেন, তার মানে আমি তার শ্রী শ্রী ঠাকুর অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না। ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলো না। যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর আমার মধ্যে, সেসবের কোনো প্রকাশ ঘটল না। ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পরিপূরিত হলো না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি। এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো? আমরা কি জন্যে ঠাকুর ধরে চলার চেষ্টা করছি? কীর্তিদীপা ঠাকুরের মনের মতন হব বলে। শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ, ঠাকুর ধরে তার মনের মতন হয়ে ওঠা আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনে কেন্দ্র করে রাখতে হবে, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, সকলে বুঝতে পেরেছেন? ছোট বড় উপস্থিত সবাই সম্মতিসূচক ঘাড় নাড়তে তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য গ্রন্থরাজি পাঠের নির্দেশ দিলেন। ঠাকুরত্ব জাগা কেমন? গোবর্ধন দাস জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী পিতৃদেব জিতেন্দ্র দেব বর্মন দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ওর প্রশ্ন হচ্ছে ঠাকুরত্ব আমার যে জেগেছে তা আমি বুঝবো কি করে? জিতেনদা বলছেন, যখন লোকে আমার ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ ভালো লাগবে, তাদের খোরাক পাবে আমার সঙ্গ করে, তখনই বুঝবো ঠাকুরত্ব জেগেছে। শ্রী শ্রী পিতৃদেব আমার কথা হচ্ছে ঠাকুর কি করতে বলেছেন সেইটা দেখতে হবে। তিনি বলেছেন, তুমি অকপটভাবে করে যাও। যখনই ভাবতে যাচ্ছি কতদূর হলো, কি হলাম, তখনই আবার পিছিয়ে পড়লাম। অকপটভাবে করেই যেতে হবে। অকপটভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে। আমার ঠাকুরত্ব জাগলো কি না আমার জানা কি প্রয়োজন? সর্বান্তঃকরণে তাকে ভালোবাসতে হয়, তার হতে হয়, তাকে জীবনে মূর্খ করে নিতে হয়। প্রশ্ন উঠল, ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, এর অর্থ কি? শ্রী শ্রী পিতৃদেব প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছি, অকপটভাবে ঠাকুর ভজনা করি না। পণ্ডিতদা অর্থ যখন অর্থ, মান, যশের চাহিদা থাকে তখনই একটা ফাঁক থেকে যায়। অর্থ, মান, যশ এর চাহিদা পূরণ হয় তখন অনুরাগ জাগতে পারে। শ্রী শ্রী পিতৃদেব অনুরাগ এলেই ঠাকুরত্ব জাগে, একথা আসছে না এখানে। পণ্ডিতদা ঠাকুরত্ব জাগানোর জন্য যখন ভজনা করি তখন ঠাকুরত্ব প্রাপ্তি হয়। শ্রী শ্রী পিতৃদেব সেটাও তো পাওয়ার আশায়। ঠাকুর বলছেন, তুমি ইষ্ট নির্দেশ পরিপালন করে চলো, পাওয়ার আশা করে
আমাকে ঠাকুর সাজিও না। সাজান যেখানে সেখানে বিশ্বাস নাই। আসল কথা হচ্ছে ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে না, তার ভজনা করে ঠাকুরত্ব জাগে। প্রশ্ন উঠল, রোগ মুক্তির জন্য অনেকে দেবদেবীর কাছে ধন্না দেয়। এক্ষেত্রে রোগ মুক্তি হচ্ছে কেমন করে? শ্রী শ্রী পিতৃদেব, ঠাকুরের কাছে ও কত লোক রোগ মুক্তির জন্য ধন্না দেয়। তারা কোনো জায়গায় রোগ মুক্তি কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসেছে। তারা ঠাকুরকে ঠাকুরও মনে করেন। এখানে সাজানোর ব্যাপার না। মনে প্রাণে ঠাকুর মনে করে আরোগ্য প্রার্থনা করে বলে রোগমুক্ত হয়। কৃপা সিন্ধু তাহলে অর্থ মান যশের জন্য যদি কেউ ঠাকুর ভজনা করে তাহলে তার কোনো উদ্দেশ্য সিদ্ধ হবে? শ্রী শ্রী পীঠিদেব, এইভাবে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ তো হচ্ছেই। তবে কথা হচ্ছে কেউ যদি অর্থকে লক্ষ্য করে চলে তাহলে তো তাকে পাওয়া হলো না। ঠাকুর সেবার উদ্দেশ্যে যেখানে অর্থ উপার্জন সেখানে অর্থের প্রতি আসক্তি বাড়বে। ঠাকুরের উপর টান আসবে কি করে? ওই অর্থ আবার যখন ইষ্টের ইচ্ছায় পরিপূরণের উদ্দেশ্য উপার্জিত হয় তখন ইষ্ট তার কাছে মূর্খ হয়ে ওঠে। সতীশদা, আজ্ঞে, তোমার ঠাকুরত্ব না জাগলে ঠাকুরত্ব কিভাবে জাগে? শ্রী শ্রী পিতৃদেব, ইষ্ট বা ভগবান ঐশ্বর্যের মালিক। তার কাছে চাইতে হলে একটা জিনিস চাওয়া যায়, তা হলো ভক্তি, ভালোবাসা। তাছাড়া সব চাওয়া নিষ্কৃষ্ট। এই ভক্তি আর ভালোবাসা যার মধ্যে সত্য সত্য আছে সে ব্যক্তি বিশ্বের অন্য সব কিছু সংগ্রহ করেও নিতে পারে। তাই তুচ্ছ জাগতিক সম্পদ মানুষের কাম্য নয়, বিশেষ করে ঈশ্বরকটিত নয়। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণাশ্রিত দীক্ষা নিয়েছি বললেই হবে না বা চলবে না, বরং ঠাকুরত্ব জাগাতে পারিনি বলেই যত সমস্যা, যত অশান্তি ঠাকুর ধরা সত্ত্বেও। শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন, আমরা করি কি? ঠাকুরকে জীবনের সঙ্গে যুক্ত না রেখে ঠাকুরকে আলাদা করে রেখে সবাই চলতে চায়। ঠাকুর ছাড়া আমরা একটি ক্ষণও চলতে পারি না, এটা অনুভব করতে পারি না, এটা বোধের মধ্যে নেই। তাই সব জায়গায় গন্ডগোল দেখা যায়। আসলে মনে প্রাণে ভাবতে হয়, আমি ঠাকুরের যা কিছু করছি সবকিছু তার প্রীতির জন্যই করছি। শ্রী শ্রী পিতৃদেব সতীশদাকে জিজ্ঞাসা করলেন, কি বোঝা যাচ্ছে সতীশদা? আজ্ঞে হ্যাঁ। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।